হাদিসের বর্ণনা থেকে এটা প্রমাণিত করব যে আকিকার কুরবানি একসাথে করা বৈধ হবে কি হবে না, সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত করা হবে। বর্ণনাটি পেশ করা হবে হাদিসের একটি বিখ্যাত কিতাব যার নাম হলো আল মুসান্নাফ। এটি হাদিসের একটি বিখ্যাত কিতাব আল মুসান্নাফ, যেটা ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি রচিত আল মুসান্নাফ এবং গ্রহণযোগ্য কিতাব। উক্ত কিতাব থেকে আমরা প্রমাণিত করব যে আকিকা এবং কুরবানি একসাথে করা বৈধ। আসুন আমরা উক্ত কিতাবের দলিলটা দেখিনি যে তিনি কোন জায়গার মাঝে হাদিসটা বর্ণনা করেছেন। দেখুন, উক্ত কিতাবের 7 নং খণ্ড 381 নং পৃষ্ঠা 24,751 নং হাদিস, 24,751 নং হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা আল মুসান্নাফ ইবনে আবি শাইবার 24,751 নং হাদিস। হাদিসটির সনদ কি? আমরা হাদিসটির সনদ খুব লক্ষ্য করি। হাদদাসানা ওয়াকি আন সুফিয়ান আন হিশামিন আনিল হাসান ওয়া ইবনে সিরিন ক্বালা, তারা দুইজনে মিলে বলছে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এবং বিখ্যাত তাহাবী ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুজি আনহু মিনাল আকিকাতে আল উযহিয়া, তুজি আনহু মিনাল আকিকাতে আল উযহিয়া, কুরবানির বস্তু আকিকার জন্য যথেষ্ট হয়ে যাবে। কুরবানির বস্তু আকিকার জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ কুরবানি এবং আকিকা একসাথে করা বৈধ হবে, এতে কোনো সমস্যা নেই। এখন আমাদের প্রশ্ন যে উক্ত বর্ণনাটি সহিহ কি সহিহ না। তো আসুন এটার বিস্তারিত আলোচনা করতে গেলে আমরা আলোচনা করতে পারি তাহজিবুল কামাল ফি আসমায়ে রিজাল। তাহজিবুল কামাল ফি আসমায়ে রিজাল, এটি রিজাল একটি বিখ্যাত কিতাব, আল্লামা মিজজি রহমতুল্লাহ, হাফেজ মিজজি রহমতুল্লাহ রচিত 746 যার মৃত্যু, তাহজিবুল কামাল। তো উক্ত কিতাব থেকে আমরা প্রথম যে রাবি হাদদাসানা ওয়াকি, আমরা ওয়াকির জীবনী রহমতুল্লাহ এর জীবনী আমরা আলোচনা করতে পারি। দেখুন, উক্ত কিতাবের 7 নং খণ্ড তাহজিবুল কামাল ফি আসমায়ে রিজাল, বাশার আওয়াদ মারুফের তাহকিকে ছাপা, 7 নং খণ্ড 461 নং পৃষ্ঠা, 7 নং খণ্ড 461 নং পৃষ্ঠা। ওইখানে রয়েছে মিন ইসমিহি ওয়াকি, ওয়াকি এর আলোচনা, জীবনী নম্বর 7290, 7290। তিনি উক্ত কিতাবের মাঝে ওয়াকি কে বলছে, ওয়াকি ইবনুল জাররাহ ইবনে মালি আর রুয়াইসি আবু সুফিয়ান আল কুফি মিন কাইস গাইলান। উক্ত কিতাবে উনি তার জীবনী, তার বর্ণনা শুরু করলেন তার উস্তাদকে, তারপর তার ছাত্রকে, তাদের বিস্তারিত আলোচনা আল্লাহ মিজজি রহমতুল্লাহ করেছেন। তিনি শেষের দিকে গিয়ে বলে, কলা আবু বকর আল মারুজি, ইমাম আবু বকর আল মারুজি রহমতুল্লাহ বলে, কুলতু ইয়ানি লি আহমদ ইবনে হাম্বল, আমি একবার আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে বলেছি, মিন আসহাবি সাওরি, যে ওয়াকি কে ছিল, উনি কি সাওরির ছাত্রবর্গ ছিল? কলা ইয়াহইয়া ওয়াকি ওয়া আব্দুর রহমান ওয়া আবু নুআইম, বলে এরা সবাই ছিল। কুলতু কদ্দামতু ওয়াকিয়ান আলা আব্দুর রহমান, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলে যে আমি আব্দুর রহমানের পূর্বে ওয়াকিকে প্রাধান্য দিয়ে থাকি। কেন? কলা ওয়াকি শাইখুন, ওয়াকি কি ছিল? শাইখ ছিল। মানে হাদিসের ক্ষেত্রে শাইখ মানে উনি কি অনেক বড় রাবি ছিল, বর্ণনাকারী ছিল, নির্ভরযোগ্য ছিল, এটা হলো ওয়াকি। তো এখানে অনেক বিস্তারিত আলোচনা এই কিতাব থেকে। তো প্রত্যেকজন রাবির যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, তাই আমরা সংক্ষেপে প্রত্যেকজন রাবির জীবনী ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ রচিত কিতাব তাকরিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, উক্ত কিতাব থেকে আমরা প্রত্যেকজন রাবি নির্ভরযোগ্য না নির্ভরযোগ্য না আমরা এটা আলোচনা করব। প্রথমে আসুন ওয়াকি রহমতুল্লাহ আলোচনা আমরা করব। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ উক্ত কিতাবে 7414 নং জীবনী তার উল্লেখ করেছেন। তাকরিবুত তাহজিব 611 নং পৃষ্ঠা, 7414 নং জীবনী। ওয়াকি ইবনুল জাররাহ ইবনে মালি আর রুয়াসি বিজুমির রা ওয়া হামজা সুম্মাল মাহমালা, যে এখানে রা পেশ দিয়ে পড়তে হবে, রুয়াসি এভাবে পড়তে হবে। উনি উচ্চারণটা কিভাবে হবে সেটা বলেছে। আবু সুফিয়ান আল কুফি সিকাতুন হাফিজুন আবিদুন মিন কিবারি তাসিয়া, ইবনে আল আসকালানী রাহমাতুল্লাহ বলে সিকাতুন, তিনি নির্ভরযোগ্য, হাফিজুন, তিনি হাফেজ আবিদ ছিলেন, আবিদুন, তিনি আবিদ ছিলেন। তাহলে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির কথা অনুসারে আমরা সরাসরি দেখেছি যে ওয়াকি প্রথম যে বর্ণনাকারী তিনি নির্ভরযোগ্য ছিলেন। তারপর আসুন দ্বিতীয় যে বর্ণনাকারী, তিনি হলেন সুফিয়ান। সুফিয়ানের জীবনীও আমরা উক্ত কিতাব থেকে আলোচনা করব। উক্ত কিতাবের 2445 নং জীবনী। যে 2000 দ্বিতীয় নম্বর রাবি সুফিয়ান 2445 নং,
ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন সুফিয়ান ইবনে সাঈদ ইবনে মাসরুক আস-সাউরি আবি আব্দুল্লাহ আল কুফি তার পরিচয় দিয়েছেন, বলছে সিকাতুন হাফিজুন ফাকিহুন আবিদুন ইমাম হুজ্জা। তিনি নির্ভরযোগ্য ছিলেন, তিনি হাফিজ হাদিস ছিলেন, তিনি ফকিহ ছিলেন, তিনি আবেদ ছিলেন, তিনি অনেক দলিল প্রমাণী ইমাম ছিলেন। তো তাহলে উক্ত ব্যক্তি দ্বিতীয় নম্বর রাবিও নির্ভরযোগ্য আমরা পেয়েছি। তৃতীয় নম্বর রাবি হল হিসাম। আমরা হিসামের পরিচয় উক্ত কিতাব থেকে দেখব। এই যে হিসাম, তার জীবনী হলো ৭,২89। তৃতীয় নং রাবি হল হিসাম। হিসাম তার পরিচয় কি? হিসাম ইবনে হাসান আল আজদি আল কুরদুসি বিল কাফ ওয়া যুমিদ দাল আবু আব্দুল্লাহ আল বাসারি সিকাতুন মিন আসবাতিন নাস ফি ইবনে সিরিন। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির ছাত্রদের মধ্য থেকে উনি অনেক নির্ভরযোগ্য একজন লোক ছিল, সিকা ছিল। তাহলে আমরা হিসামের জীবনী পেয়েছি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ কিতাব তাকরিবুত তাহদিব থেকে। তারপরে জীবনী হলো হাসান আল বসরি। তিনি তো একজন প্রসিদ্ধ, যে যার কথা আমরা সকলেই শুনেছি, হাসান বসরি রহমতুল্লাহ, তিনি বিখ্যাত তাবী ছিলেন। তারপরে আমি এখান থেকে তার জীবনী সম্পর্কে দেখাই দিচ্ছি যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তার বিষয়ে কি বলেছেন। এই যে 1227 নং আল হাসান ইবনে আবিল হাসান আল বসরি ওয়া ইসমু আবিহি ইয়াসার বিত্তাহতানিয়া ওয়াল মাহমালা আল আনসারি মাওলাহুম সিকাতুন ফাকিহুন ফাজিলুন মাশহুর। তিনিও নির্ভরযোগ্য ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন এবং অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তো তার কথাও আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন তিনিও নির্ভরযোগ্য। সর্বশেষ যিনি রয়েছেন তিনি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রহমতুল্লাহ সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ কি বলছেন? 5947 মুহাম্মদ ইবনে সিরিন আল আনসারি আবু বকর ইবনে আবি আমরা আল বসরি সিকাতুন সাবতুন আবিদুন কাবীরুল কদরে কানা লা ইয়ারা রাওয়ায়াত বিল মানা। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ স্পষ্টভাবে বলেছেন তিনি অনেক নির্ভরযোগ্য এবং তিনি সিকা ছিলেন। অতএব উক্ত হাদিসটি সহিহ হওয়ার আর কোনো বাধাই নেই, বর্ণনাটি সম্পূর্ণ সহিহ, এটাই প্রমাণিত। উক্ত আলোচনা থেকে আমরা সমস্ত বর্ণনাকারী জীবনী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহর কিতাব তাকরিবুত তাহদিব থেকে প্রমাণিত হয়েছে যে উক্ত বর্ণনার সমস্ত বর্ণনাকারী নির্ভরযোগ্য এবং সকলেই কি প্রমাণযোগ্য। তো তাহলে কোনো ব্যক্তিকে আর অস্বীকার করার সুযোগ থাকে যে আকিকা আর কুরবানি একসাথে বৈধ হবে না, এমন একটি সহিহ বর্ণনা দ্বারা প্রমাণিত হয়েছে।